মানে যে বিতর্কিত ব্যক্তিদেরকে দেওয়া হয়েছে তাদের মানে টাকার পরিমাণ এমন ছিল যে তাদেরকে দেওয়া জি হয়েছে। জি জি দিতে হচ্ছে। হ্যাঁ, সেটাই হইতে পারে। এছাড়া তো আমি কোনো কারণ দেখি না। আপনি এই লোকগুলোকে কেন দিবেন? আমার হবিগঞ্জ 3 আসনে আলহাজ জিকে গোসকে দেওয়া হয়েছে। ওনার বিষয়ে কি গোটা বাংলাদেশে একটা লোক পাবেন যে দ্বিমত করবে না কেন এখানে জিকে গোসকে দেওয়া হলো? কারণ উনি যেভাবেই হোক গোটা 15 বছরই মাঠে ছিল। হ্যাঁ, যেভাবেই হোক রাজনীতি তো রাজনীতি, আপনি যেভাবেই পারেন আপনি মাঠে ছিলেন, তো উনি তো মাঠে ছিলেন, সুতরাং এর থেকে আর বেস্ট চয়েস ছিল না। কিন্তু একই জেলায় হবিগঞ্জ 4 আসন নিয়ে এত বিতর্ক কেন? আপনি আপনি কেন এই ফজল সাহেবকে দিতে হলো? আর কি ছিল না? মাঠের রাজনৈতিক কর্মী ছিল না? কিন্তু দেওয়া হলো। এগুলা আপনি অন্তত এই মুহূর্তে আমি 20টা আসনের কথা বলতে পারবো যাদেরকে অত্যন্ত আমি মনে করি ইন্টেনশনালি দেওয়া হয়েছে, জেনে শুনে দেওয়া হয়েছে। এই যে ফজা পাগলা, উনি তো মুক্তিযোদ্ধা ছিলেন না, উনি ছিলেন হচ্ছে মুজিব বাহিনীর সদস্য এবং মুক্তিযুদ্ধ শেষ হওয়ার 2-3 দিন আগে উনি দেশে আসছে। আসার পরে আর ফজা পাগলা এই যে আমাদের জুলাই বিপ্লবীদেরকে বলছে কি এরা ফকিন্নির পোলা, এই সেই। সে নিজে ছিল ফকিন্নির পোলা। আপনি জানেন, আমি খোঁজ নিয়েছি, তার বাবা অন্যের বাড়িতে কাজ করতো। হ্যাঁ, তো এই ফজা পাগলা এখন এই জায়গায় আসা মুজিব বাহিনী থেকে আসা চুরি ডাকাতি করে সে কিন্তু হি ওয়াজ নট এ ফ্রিডম ফাইটার। তার পরিচয় কি সেটা মানে এটা তো পারিবারিক ভাবে অনেকে অনেক রকম থাকে, আচ্ছা, আর মুক্তিযুদ্ধের ব্যাপারে অনেক সন্দেহ আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনি বহিষ্কৃত ছিল, বহিষ্কৃত না? উনি বহিষ্কৃত ছিল, বহিষ্কার উড্ডল করা হয় নাই। এবং আপনি দেখেন এই ফজা পাগলা বলছে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, জিয়াউর রহমানের নাম সে কোনোদিনও মুখে আনে না। এখন বিএনপি কি ফজা পাগলাকে, ফজলুর রহমানের বক্তব্যকে অন করে? আপনি যে তাকে মনোনয়ন দিলেন তার মানে কি আপনি তার বক্তব্যকে অবশ্যই অন করতেছেন? করবেন না। আপনি একজনকে দলীয় মনোনয়ন দিবেন, তাহলে তার যে কথাবার্তা, তার যে বক্তব্য, সেটা কি আপনি অস্বীকার করার পরে এই মনোনয়ন দিলেন নাকি তাকে স্বীকার করে নিয়ে? কোনটা? সুতরাং এই বিএনপি, বর্তমান যে বিএনপি, এটা জিয়াউর রহমানের বিএনপি না, খালেদা জিয়ারও না, এটা বর্তমানের বিএনপি। এটা আল্লাহ যে কোন মানে কিভাবে যে এটা চালাইতেছে, কোন হুজুগে কোন আদর্শ তাদের, এটা কেউ জানে না, কেউ অনুমানও করতে পারে না। জনাব তারেক রহমানের আশেপাশে আপনি একটাও ভালো মানুষ দেখাতে পারবেন? আমরা নাম ধরে বলতে পারবো। এই যে ডক্টর মাহাদি আমিন, তাকে নিয়ে এত কথা হচ্ছে, উনি নাকি তারেক রহমানের উপদেষ্টা এবং অলিখিত ভাবে বিএনপির কমান্ডার। সে তার কথা মতো লোকজনের মনোনয়ন হয়। সে একজন ভুয়া ডক্টরেট। আমরা এই যে এটা প্রমাণ দেখানো হয়েছে যে সে ভুয়া। এ বিষয়ে বিএনপির কোন প্রকার কোন বক্তব্য পেয়েছেন আপনি? একটা দলের যে মুখপাত্র বলতে হবে, তার সে যদি ভুয়া হয়, তার সম্পর্কে যদি এই ধরনের অভিযোগ আসে, যে চেয়ারপারসনের, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের যে এত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, তার সম্পর্কে যদি এই বক্তব্য বা এই ধরনের একটা অভিযোগ থাকে, সেটা কি দলের পক্ষ থেকে ক্লিয়ার করা উচিত না? কিন্তু নির্লজ্জের মতো তারা লেখে ডক্টর মাহাদি আমিন, বাট হি ওয়াজ নট এ ডক্টর। এটা আমরা ওই যে কেমব্রিজ যে যে লন্ডনের যে ভার্সিটি, ওখানে আমরা খবর নিয়েছি, আপনাদের লন্ডনে আছে ওই যে তাসলিমা তাজ, হ্যাঁ, এটা প্রমাণ করেছেন যে সে ডক্টর ইয়া করে নাই। আপনি এখন তাসলিমা তাজের সার্টিফিকেট তো কতটা সত্য মিথ্যা সেটাও তো আমরা জানি না। না না, ওই সার্টিফিকেট আমরা ওনারা চ্যালেঞ্জ করছি আমরা, ওটা ভুল। এবং ডক্টর মাহাদির সাথে আমার কথা হচ্ছে, ওনাকে আমি বারবার বলছি যে আপনি ডক্টরেট বিষয়ে আপনি ওটা বলেন। ওটা বলছে ভাই আমার কাজগুলো ঠিক আছে কিনা দেখেন, আমি যে কাজগুলো করতেছি ওগুলো। আমি বলছি ভাই আপনার কাজ ঠিক আছে কিনা, আপনি তো 15 বছর আওয়ামী লীগের তলে ছিলেন, এখন আপনি 5 আগস্টের পরে আসা কাজ তো ঠিক হবেই। আপনার ওনার বাবাও কিন্তু আওয়ামী লীগ। হ্যাঁ, তো সে ওই ডক্টরেট বিষয়ে কোনো কথাই বলতে পারে না, আমি আপনাকে প্রমাণ দিতে পারবো। তো এটা কোন ধরনের কথা? এখন হাসিন স্যার হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল। এখন উনি যদি বলেন যে আমি ব্রিগেডিয়ার হাসিন, এটা আপনি মানবেন? আমি সার্জেন্ট মীর জাহান, আমি যদি বলি যে আমি মেজর মীর জাহান, এটা কি এটা ভুয়া হবে না? এটা হবে কেন? আপনি আপনার পরিচয় না। আরেকজনকে যে নমিনেশন দিছে সাবেক ছাত্র দলের কি যেন নাম, ও কি জানি শ্রাবণের বাবাও তো আওয়ামী লীগে ছিল, তো সেই ক্ষেত্রে হ্যাঁ তার বাবা, না না, এটা তার বাবা আওয়ামী লীগ সেটা আমি মানলাম, কিন্তু শ্রাবণ তো মাঠে আন্দোলন সংগ্রাম করছে এবং একটা সিস্টেমের মধ্য দিয়ে সে ছাত্র দলের সভাপতি হয়েছে, সে উঠে আসছে। বাট মাহদি আমান সম্পর্কে আমরা জানি, আপনি 5 আগস্টের পরে সে পলকের সাথে কি হয়েছে, পলকের সাথে তার ছবি আছে,
ওদের সাথে মিটিং এ ছিল, সেমিনারে যোগ দিছে। আপনি কি বলছেন? এর ওয়েট প্রোডাক্ট তাকে বিএনপিতে তারা মানে ঢোকানো হয়েছে কোনোভাবে। এটা ঠিক বলছেন। 5ই আগস্টের পরে আমরা যে এত রাজনীতির সাথে যুক্ত, আমরা তো দেখি নাই তাকে মানে কোনোভাবে। না সে ছিল না, কোনোভাবেই ছিল না। সে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, তার বাবা ছিলেন আওয়ামী লীগের সাথে। 5 আগস্টের পরে হঠাৎ করে মাহাদি আমিন এখন বিএনপির এখন সেলিব্রিটি নেতা হয়ে গেছে। সব জায়গায় দলের যে পদ প্রতিষ্ঠাওয়ালা যারা নেতা, আগে যারা মাঠে সংগ্রাম করছে তারা কিছু না। কোথাকার কোন হুমায়ুন যে ভারতে গিয়ে 2018 সালে বলছিল যে 70-80 দশকের রাজনীতি জানলা দিয়ে ফেলে দেওয়ার টাইম আছে, মানে আলটিমেটলি সে ওইটা বলছে যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রাজনীতি এটা জানলা দিয়ে ফেলে দেওয়ার টাইম আছে, এখন আমরা নতুন রাজনীতি করব। তারেক রহমান প্রমোশন দেয়া উনি এখন দলের যুগ্ম মহাসচিব আন্তর্জাতিক বানাইছে। এটা নিয়ে কিন্তু আমরা অনেক বলেছি, অনেক কথা বলেছি, কোনো লাভ হচ্ছে না। তো এই বিএনপি কে আমরা কিভাবে বুঝবো যে তারা দেশের পক্ষে কাজ করবে? আপনি বলতেছেন ইন্ডিয়া বিরোধী বক্তব্য দিচ্ছেন, কিন্তু কার্যক্ষেত্রে সমস্ত ইন্ডিয়ান এজেন্টদেরকে আপনি দলের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতেছেন, এরাই তো দেশ চালাবে। আমি ডক্টর ইউনূসকে একটা ব্যাপারে স্যালুট জানাই। ডক্টর ইউনূস এই কয় মাসে যা করেছেন, গত 54 বছরে কোনো পলিটিক্যাল লিডার, কোনো পলিটিক্যাল পার্টি এই ধরনের কোনো কাজ করে নাই। আমাদের সবচাইতে দরকার হচ্ছে আমাদের বিরাট প্রতিবেশী যারা আমাদের সাথে শত্রু ভাবাপন্ন, আমাদের সামরিক দিক দিয়ে আমাদের উন্নত হওয়া দরকার, যেটা ডক্টর ইউনূস এই অল্প কদিনে করছেন। উনি এই পদক্ষেপটা নিয়েছেন। এখন এটা ঠিক থাকে কিনা, এই পলিটিক্যাল পার্টি যে দালালগুলো ক্ষমতা আসার পরে উনি কিভাবে পদক্ষেপ নিলেন? উনি তো মাছ পাঠালেন, আম পাঠালেন, তারপরে করেছে জাকির নায়েককে আসতে দেওয়া হলো না বাংলাদেশে। তারপরে এই যে একটা ঐক্যমত কমিশন গঠন করা হলো, সেই ঐক্যমত কমিশন মানে একেবারে সব দলের মধ্যে লাগালাগি দিয়ে তারপরে তারা সব চলে গেল। তো তাহলে এখন আমি আপনাকে বলছি, দেখেন উনি ওনার অবস্থান থেকে যেটুকু করছেন, যে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে জনাব তারেক রহমান বলছিলেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কিন্তু ব্যর্থ হওয়ার জন্য যা কিছু করা দরকার সবই করছে তারেক রহমান সাহেবের দল।